ওয়েলকাম টু মাই চ্যানেল গ্রামারিক্স। তো ফ্রেন্ডস, আজ তোমাদের জন্য একটি সুন্দর শর্ট স্টোরি এনেছি। এই স্টোরির মাধ্যমে আমরা ইংরেজি উচ্চারণ, বাংলা মানে কিভাবে করতে হয় ও কিছু বেসিক গ্রামাটিক্যাল কনসেপ্ট জেনে নেব। তোমার যদি ইংরেজি রিডিং পড়তে অসুবিধা হয় তো ভিডিওটি অবশ্যই তোমার জন্য। ভিডিওটি স্কিপ না করে দেখতে থাকো। আশা করি তাড়াতাড়ি ইংরেজি রিডিং পড়ার সমস্যা ঠিক হয়ে যাবে। তো চলো গল্পের টাইটেলটি দেখে নিই। দেখো, দ্য ব্রাহ্মীণ, ব্রাহ্মীণ কথাটির অর্থ হচ্ছে ব্রাহ্মণ, অ্যান্ড এবং দ্য ক্রুকস, ক্রুকস কথাটির অর্থ হচ্ছে অসাধু ব্যক্তি, ঠক জোচ্চোর যাদের বলা হয়। এই দেখো ব্রাহ্মণ, এ হচ্ছে অসাধু ব্যক্তিরা। তো চলো গল্পে যাওয়া যাক। ওয়ান্স, একদা, আ ব্রাহ্মীণ, একজন ব্রাহ্মণ, লিভড মানে বাস করত, ইন আ স্মল ভিলেজ, স্মল মানে ছোট্ট, ভিলেজ মানে গ্রামে। তাহলে একদা এক ব্রাহ্মণ এক ছোট্ট গ্রামে বাস করত। তিনি মেড মানে করতেন, মেক থেকে মেড হয়েছে, তিনি করতেন আর লিভিং মানে জীবিকা নির্বাহ। আচ্ছা, লিভিং কথাটির অর্থ তোমরা জানো জীবন্তও হয়। তাহলে জীবন্ত হলে অ্যাডজেক্টিভ হয়ে যেত, এটা নাউন, জীবিকা নির্বাহ। তাহলে অ্যাডজেক্টিভ না নাউন, বাক্যের মধ্যে আমরা চিনব কি করে? যদি অ্যাডজেক্টিভ হতো তাহলে এই আগে আর্টিকেলস এর ব্যবহার করা হতো না। মনে থাকবে? তাহলে অবশ্যই মনে রেখো যে আর্টিকেলস যখন ব্যবহার করা হয় তারপরে অ্যাডজেক্টিভ ব্যবহার হয় না, তারপরে নাউন ব্যবহার হয়। তাহলে এটাকে আমরা জীবিকা নির্বাহ বলবো। তাহলে হি মেড আ লিভিং মানে তিনি জীবিকা নির্বাহ করতেন। বাই পারফর্মিং মানে সম্পন্ন করে। রিচুয়ালস মানে ধার্মিক আচার অনুষ্ঠান বা ব্রাহ্মণের যেসব কাজ, পূজা আর্চা করে। তাহলে সেই ব্রাহ্মণ কি করতো না, পূজা আর্চা করে তার জীবিকা নির্বাহ করতেন। ওয়ান ডে, একদিন, আর রিচ মানে ধনী, মার্চেন্ট মানে ব্যবসায়ী বা সওদাগর, গেভ দিলেন, গিভ থেকে দেখো গেভ হয়েছে, গিভ মানে দেওয়া, গেভ মানে দিলেন, হিম তাকে, আ গোট মানে ছাগল, ফর হিজ সার্ভিসেস মানে তার কাজের জন্য। তাহলে তার কাজ পূজা অর্চনা করা, সেই পূজা অর্চনা করার জন্য অর্থাৎ তার ধার্মিক কাজকর্ম করার জন্য তাকে কি একটি ছাগল দিলেন। কে দিলেন? একজন ধনী ব্যবসায়ী। দা ব্রাহ্মীণ অর্থাৎ ব্রাহ্মণ, স্লাং হচ্ছে স্লিং ভার্বের ফার্স্ট ফর্ম। স্লিং মানে ছড়িয়ে নেওয়া কোনো কিছু, স্লাং মানে তাহলে ছড়িয়ে নিল, যেহেতু ফার্স্ট টেন্সে ছড়িয়ে নিল। কিটাকে ছড়িয়ে নিল? দা গোট ছাগলটিকে, ওভার মানে উপরে, হিজ শোল্ডার্স মানে কাঁধের উপরে ছড়িয়ে নিল। অ্যান্ড ওয়াকড WALK। আচ্ছা, এখানে উচ্চারণটা দেখো, স্পেলিংটা কিভাবে হচ্ছে। ওয়াক, এল এর উচ্চারণ কিন্তু এখানে হচ্ছে না। তাহলে এল এবং কে যদি পাশাপাশি থাকে, এল এর উচ্চারণ সাইলেন্ট হয়ে থাকে, অর্থাৎ ওর উচ্চারণ আমরা করব না। তাহলে এটা কি ওয়াক বলবো, যেহেতু পাস্ট টেন্সে ওয়াকড। তাহলে হাঁটতে থাকলেন, টুয়ার্ডস মানে দিকে, কোন দিকে না, হিজ হোম মানে তার বাড়ির দিকে। অন দা ওয়ে মানে পথে। অন দা ওয়ে একটি প্রিপোজিশনাল ফ্রেজ। আচ্ছা, ফ্রেজ তোমরা জানো না যারা, বলে দিচ্ছি, ফ্রেজ হচ্ছে বাক্যের অংশ। তাহলে ফ্রেজকে বাংলায় আমরা বাক্যের অংশ বলি। আর এই ফ্রেজের বৈশিষ্ট্যটা কি না, এই ফ্রেজের মধ্যে কখনো ফাইনাইট ভার্ব থাকে না। মনে রাখবে, ফ্রেজের মধ্যে কখনো ফাইনাইট ভার্ব থাকে না। তারপরে দেখো, অন দা ওয়ে মানে পথে, টু ক্রুকস দুজন অসাধু ব্যক্তি, স মানে দেখলেন, তাহলে সি ভার্বের পাস্ট ফর্ম স, দেখলেন, কাকে দেখলেন? দা ব্রাহ্মণকে। দে তারা, ওয়ান্ট হচ্ছে প্রেজেন্ট ফর্ম, যেহেতু পাস্ট টেন্সে সেই জন্য ইডি, ওয়ান্টেড তারা চাইলো। টু চিট মানে প্রতারণা করতে বা ঠকাতে, তাহলে চিট কথাটির অর্থ হচ্ছে প্রতারণা করা বা ঠকানো। তাহলে যেহেতু টু চিট আছে তাহলে আমরা উচ্চারণ করব বা মানে করব কি, ঠকাতে। তাহলে মনে রাখবে, টুর পর যদি কোনো ভার্ব থাকে তাহলে সেই ভার্বগুলোকে আমরা কি বলি, ইনফিনিটিভ ভার্ব বলি। মানে সেগুলো যেমন ধরো, টুর পরে যদি কোথাও গো থাকে, হ্যাঁ, টুর পরে গো থাকে, তাহলে আমরা বাংলায় বলবো যেতে, গো মানে যাওয়া, টু গো মানে যেতে। আচ্ছা, ইনফিনিটিভ টু, এই যে টুর পরে সবসময় মনে রাখবে, যেই টেন্সে হোক না কেন এখানে টুর পরে ভার্বের কিন্তু ফার্স্ট ফর্ম অর্থাৎ প্রেজেন্ট ফর্ম ইউজ করতে হবে। দেখো, এখানে ওয়ান্টেড পাস্ট টেন্সে আছে, তা সত্ত্বেও এই বাক্যটাতে টুর পরে কিন্তু এই চিট ভার্বটা প্রেজেন্ট ফর্মে ব্যবহার করা হচ্ছে। কেন না, ইনফিনিটিভে সবসময় প্রেজেন্ট ফর্মেরই ব্যবহার করা হয় টুর পর। বুঝে গেল? তারপরে দেখো, টু চিট হিম তাকে ঠকাতে চাইলো, তাকে মানে ব্রাহ্মণকে। অ্যান্ড এবং টেক অ্যাওয়ে মানে নিয়ে যেতে চাইলো, দা গোট ছাগলটিকে। সো তাই, দে তারা, হিড, আচ্ছা হাইড, হাইড হচ্ছে প্রেজেন্ট ফর্ম, হিড হচ্ছে পাস্ট ফর্ম। তাহলে হিড মানে লুকিয়ে পড়লো,
আর হাইড মানে লুকানো। তাহলে যেহেতু পাস্ট টেন্সে সেই জন্য আমরা বলবো লুকিয়ে পড়লো। তাহলে দে হিড তারা লুকিয়ে পড়লো অ্যাট ডিফারেন্ট, ডিফারেন্ট মানে ভিন্ন ভিন্ন, প্লেসেস, প্লেসেস মানে জায়গায়, অ্যান্ড এবং ওয়েটেড, ওয়েটেড মানে অপেক্ষা করতে লাগলো, ফর হিম তার জন্য, অর্থাৎ সেই ব্রাহ্মণের জন্য অপেক্ষা করতে লাগলো। হোয়েন, হোয়েন মানে যখন, দ্য ব্রাহ্মীণ ব্রাহ্মণ, রিচ REACH, রিচ হচ্ছে মূল ভার্ব, পাস্ট টেন্সে থাকার জন্য রিচড, রিচ কথাটির অর্থ হচ্ছে পৌঁছানো, তাহলে এখানে পাস্ট টেন্সে আছে সেই জন্য আমরা বলবো কি পৌঁছালো। তাহলে ব্রাহ্মণ পৌঁছালো আর লোনলি, লোনলি মানে নির্জন, প্লেস, প্লেস মানে জায়গায়, তাহলে যখন ব্রাহ্মণ নির্জন জায়গায় পৌঁছালো, দ্য ফার্স্ট ক্রুক, ফার্স্ট ক্রুক মানে প্রথম অসাধু ব্যক্তিটি, আক্সড, আক্সড মানে জিজ্ঞাসা করলো, ASK, আক্স হচ্ছে প্রেজেন্ট ফর্ম, পাস্ট টেন্সে থাকার জন্য আক্সড, আক্স মানে জিজ্ঞাসা করা, আর পাস্ট টেন্সে যেহেতু এখানে বলবো জিজ্ঞাসা করলো, হিম তাকে, কি জিজ্ঞাসা করলো, হোয়াই, হোয়াই মানে কেন, আর ইউ ক্যারিং, ক্যারি মানে বহন করে নিয়ে যাওয়া, বয়ে নিয়ে যাচ্ছ, আর ডগ একটি কুকুরকে। তাহলে প্রথম অসাধু ব্যক্তি কি বললো ব্রাহ্মণকে, যে কেন তুমি একটি কুকুরকে বয়ে নিয়ে যাচ্ছ। দ্য ব্রাহ্মীণ ব্রাহ্মণ ওয়াজ অ্যানয়েড, অ্যানয়েড মানে বিরক্ত হয়ে যাওয়া। আচ্ছা এখানে উচ্চারণ দেখো, ANNOY, অ্যানয়, তাহলে OY যদি শেষে থাকে তাহলে আমরা তার উচ্চারণ করব অয়। যেমন ধরো BOY, তাহলে এখানে আমরা কি উচ্চারণ করি বয়। সাপোজ TOY, তাহলে টয়, তাহলে দেখো শেষে OY থাকলে আমরা অয় উচ্চারণ করছি। সেইভাবে এখানেও অ্যানয়, তাহলে যেহেতু পাস্ট টেন্সে আছে এই জন্য ইডি দেওয়া হয়েছে, তাহলে মূল ভার্বটা কি অ্যানয়, তাহলে অ্যানয় মানে বিরক্ত হয়ে যাওয়া, অ্যানয়েড মানে বিরক্ত হয়ে গেল। বাট কিন্তু, বাট একটা কনজাংশন, কিন্তু ক্যারেড অন, ক্যারেড অন মানে চালিয়ে যেতে লাগলো। আচ্ছা ক্যারেড অন একটা ফ্রেজাল ভার্ব, এর মূল ভার্বটা হচ্ছে ক্যারি অন, যেহেতু পাস্ট টেন্সে সেই জন্য ক্যারেড অন করা হয়েছে। তাহলে ফ্রেজাল ভার্ব কি তোমরা যারা জানো না মনে রেখো, ফ্রেজাল ভার্ব হচ্ছে মূল ভার্ব এবং একটা প্রেপোজিশন দিয়ে তৈরি করা হয় ফ্রেজাল ভার্ব। এবং এই ফ্রেজাল ভার্বগুলি কেন বাক্যে ব্যবহার করা হয় না, বাক্যের সৌন্দর্য বাড়াতে এই ফ্রেজাল ভার্ব ব্যবহার করা হয়। তাহলে এখানে ক্যারেড অন না লিখে কন্টিনিউডও লেখা যেত, কিন্তু বাক্যটার সৌন্দর্য বাড়ানোর জন্য ক্যারেড অন লেখা হয়েছে। তাহলে ক্যারেড অন মানে চালিয়ে যেতে লাগলো, উইথ হিজ জার্নি তার যাত্রা, অর্থাৎ সে হাঁটতে লাগলো। আফটার আ হোয়াইল কিছু সময় পর, আফটার মানে পরে, আ হোয়াইল মানে কিছুক্ষণ, তাহলে কিছুক্ষণ পর এটাও একটা প্রিপোজিশনাল ফ্রেজ। কিছুক্ষণ পর দ্য সেকেন্ড ক্রুক, সেকেন্ড অর্থাৎ দ্বিতীয়, ক্রুক মানে অসাধু ব্যক্তিটি, অ্যাপ্রোচড, তাহলে APPROACH, অ্যাপ্রোচ মানে কোনো কিছুর দিকে যাওয়া বা কারোর দিকে যাওয়া, পাস্ট টেন্সে আছে এই জন্য ইডি। তাহলে মূল ভার্বটা কি অ্যাপ্রোচ, অ্যাপ্রোচ মানে কোনো কিছুর দিকে যাওয়া। তাহলে দ্বিতীয় অসাধু ব্যক্তিটি কি করলো, অ্যাপ্রোচড, গেল কার দিকে, দ্য ব্রাহ্মীণ ব্রাহ্মণের দিকে, অ্যান্ড এবং আক্সড, আক্সড মানে জিজ্ঞাসা করলো, হোয়াই কেন, আর ইউ ক্যারিং আ ডাঙ্কি, কেন তুমি একটি গাধা বয়ে নিয়ে যাচ্ছ, ডাঙ্কি মানে গাধা, ক্যারিং মানে বলেছি বয়ে নিয়ে যাওয়া, তাহলে কেন তুমি একটি গাধা বয়ে নিয়ে যাচ্ছ। দ্য ব্রাহ্মীণ ব্রাহ্মণ ওয়াজ স্কেয়ার্ড, স্কেয়ার্ড মানে ভীত, শঙ্কিত হয়ে পড়া, ভয় পেয়ে যাওয়া। SCARE, স্কেয়ার হচ্ছে মূল ভার্ব, পাস্ট টেন্সের জন্য ডি দেওয়া হয়েছে। তাহলে স্কেয়ার্ড মানে শঙ্কিত হয়ে গেল বা ভয় পেয়ে গেল। হি তিনি, থট, থট মানে ভাবলেন, তাহলে তিনি ভাবলেন, ইজ ইট আ গট, এটা কি একটি ছাগল, অর এ ঘোস্ট নাকি একটি ভূত, ঘোস্ট মানে ভূত, হুইচ, হুইচ মানে যেটা, ইজ চেঞ্জিং, চেঞ্জিং মানে পরিবর্তন করছে, ফর্ম, FRM ফর্ম, ফর্ম মানে আকার বা রূপ। আচ্ছা FROM একটা হয় ফর্ম, সেই ফর্ম মানে থেকে, তাহলে যেহেতু এই দুটো ওয়ার্ড একই রকম প্রায় দেখতে, শুধু আরটা, এটার আরটা আগে থাকবে, ওটা পরে থাকবে সেই ফর্মের, যে ফর্মের মানে হচ্ছে থেকে। আর FRM এখানে যে ফর্মটা আছে এটা হচ্ছে আকার বা রূপ। তাহলে তোমরা রিডিং করার সময় একটু ভালো করে খেয়াল করবে, ফর্ম না ফর্ম, ঠিক আছে, ফর্ম মানে আকার বা রূপ, ফর্ম মানে থেকে, তাহলে যে এর রূপ পরিবর্তন করছে। তাহলে কি মানেটা দাঁড়ালো দেখো, হি থট অর্থাৎ তিনি ভাবলেন, ব্রাহ্মণ কি ভাবলো, যে এটা কি একটি ছাগল নাকি একটি ভূত যেটা এর রূপ পরিবর্তন করছে। হি তিনি, হারলেড, HURL, হার্ল মানে হচ্ছে ছুঁড়ে ফেলা, কোনো কিছুকে ছুঁড়ে ফেলা, যেহেতু পাস্ট টেন্সে আছে হারলেড, তাহলে তিনি ছুঁড়ে ফেলে দিলেন এটাকে, দ্য গোট ছাগলটিকে, অন দ্য রোড সাইড, রোড সাইড মানে রাস্তার পাশে, অ্যান্ড এবং র্যান অ্যাওয়ে, র্যান অ্যাওয়ে মানে দৌড়ে পালিয়ে গেলেন। রান থেকে র্যান হয়েছে, রান হচ্ছে প্রেজেন্ট ফর্ম, র্যান হচ্ছে পাস্ট ফর্ম বা সেকেন্ড ফর্ম। তাহলে তিনি ছাগল ছানাটিকে
ছাগলটিকে রাস্তার ধারে ফেলে দিয়ে দৌড়ে পালিয়ে গেলেন। দ্য ক্রুকস, ক্রুকস অর্থাৎ সেই অসাধু ব্যক্তিরা, টুক, টুক মানে নিল, তাহলে টেক থেকে টুক হয়েছে, টেক হচ্ছে প্রেজেন্ট ফর্ম, টুক হচ্ছে পাস্ট ফর্ম। তাহলে দ্য ক্রুকস টুক, অসাধু ব্যক্তিরা নিয়ে নিলেন, দ্য গোট সেই ছাগলটিকে, অ্যান্ড এবং ফিস্টেড, ফিস্ট মানে ভোজ করা, কোনো কিছু ভোজন করা, FEAST, ফিস্ট, ফিস্ট মানে ভোজ সারা, তাহলে ফিস্টেড অন ইট, এটাকে নিয়ে ভোজ সারলো, অর্থাৎ ইট অর্থাৎ সেই ছাগল ছানাটিকে নিয়ে ভোজ সারলো। তো এই আমাদের স্টোরি। যদি ভিডিওটি একটু হেল্পফুল মনে হয় তবে লাইক করে দিও, ও কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানিও। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে দিও এবং পাশের বেল আইকনটি প্রেস করে দিও, যাতে ভবিষ্যতে ভিডিওর নোটিফিকেশন সবার আগে তোমার কাছে পৌঁছতে পারে। থ্যাঙ্কস ফর ওয়াচিং।